খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠের কাপড়টা তিনি উঁচু করে সরায় দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ দেখে বললেন, হে খাব্বাব, আমার জীবনে তো এমন পিঠ এমন মাজা আমি কাউকে দেখি নাই। সম্মানিত উপস্থিতি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর, আমার মনে আমাকে এমনভাবে অত্যাচার করত, ঈমান আনার কারণে আমাকে এমনভাবে অত্যাচার করত, উত্তপ্ত করে লোহার শলাকা আমার মাথার উপরে দিত, আমার মাথায় আমার পিঠে ছাকা দিত, এবং আমাকে মক্কার কাফেররা আমাকে উত্তপ্ত আগুনের অঙ্গার বিছায় দিয়ে সে আগুনের অঙ্গারের উপরে আমাকে শোয়াই দিত, আমার বুকের উপরে পা পাড়া দিয়ে চেপে ধরে রাখত যেন আমি খাব্বাব না উঠতে পারি। সে আগুনের অঙ্গার আমার পিঠ ভেদ করে আমার চামড়াগুলি আমার গোশতগুলি ভেদ করে সেই অঙ্গারগুলো আমার শরীরের ভিতরে ঢুকে পড়ত। হে ওমর, এভাবে আমার মনিব আমার প্রতি এভাবে নির্যাতন করত। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে এবং আমি আল্লাহর প্রতি যারা হিজরত করেছে এবং আমি আল্লাহর প্রতি যারা আমার আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল দ্বারা এবং জান দ্বারা যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আমার আল্লাহ তাআলা বলেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা আমি আল্লাহর পথে যারা হিজরত করেছে, যারা তাদের মাল দিয়ে জান দিয়ে যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আমার রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড়, এবং এই সমস্ত মানুষেরাই এবং এরাই হলো সফলকাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, যারা হিজরত করেছে, দুনিয়ার জীবনে যারা জুলুম নির্যাতনে যারা তাদের বাড়িতে থাকতে পারে নাই, যারা জেল জুলুমের শিকার হয়েছে, যারা মাঠে ঘাটে থেকেছে, বাঁশ বাগানে ভুট্টা বাগানে যারা শুয়ে থেকেছে, জেল জুলুমের ভয়ে যারা বাড়িতে থাকতে পারে নাই বা ঘর বাড়ি ছেড়ে যারা আমি আল্লাহর রাস্তায় হিজরত করেছে, আমার আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড়। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা তাদের মাল দিয়ে জান দিয়ে যারা আমার দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, হে নবী, তাদেরকে আপনি সুসংবাদ দিন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ওদেরকে সুসংবাদ দিন, ইউবাশশিরুহুম রাব্বুহুম, আপনার রবের পক্ষ থেকে আপনি সুসংবাদ দিন, বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ান, আপনার রবের রহমত এই সমস্ত মানুষের প্রতি এবং আপনার রব এই সমস্ত মানুষের প্রতি সন্তুষ্ট। আপনি তাদেরকে আরো সুসংবাদ দিন, ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। হে নবী, আপনি ওদেরকে আরো সুসংবাদ দিন, সেই জান্নাতের সুসংবাদ দিন যে জান্নাতের সুখ হলো স্থায়ী। খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ তাআলা বলেন,
সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ঈমান আনার কারণে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যারা ঘর বাড়ি হারা হয়েছে, যারা তাদের জান দিয়ে মাল দিয়ে যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করেছে, আমার আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড়। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সুসংবাদ দিন, আপনার রবের সন্তুষ্টি, আপনার রবের রহমত তাদের প্রতি, এবং আপনি তাদেরকে আরো সুসংবাদ দিন, সেই জান্নাতের সুসংবাদ দিন যে জান্নাতের সুখ হলো স্থায়ী। সম্মানিত উপস্থিতি, ঈমান বড় জিনিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খলফের তিনি দাস ছিলেন, কৃতদাস ছিলেন। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলেন, উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি নির্যাতন শুরু করে দিলেন। উমাইয়া সারা রাত ধরে বেত দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করতেন, এবং দিনের বেলা যখন প্রচণ্ড খরতাপে বালু যখন আগুনের মতো উত্তপ্ত হয়ে যেত, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আগুনের ওই প্রচণ্ড উত্তপ্ত বালুকণার উপরে চিৎ করে শোয়াই দিত, এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে দিত, যাতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি হয় কষ্ট সহ্য করবেন, অথবা মৃত্যুবরণ করবেন, অথবা তিনি ঈমান হারা হয়ে যাবেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো ঈমান হারা হন নাই। যখন তার হুঁশে ফিরত তিনি বারবার বলতেন আহাদ আহাদ। সম্মানিত উপস্থিতি, রাতের বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টর্চার করা হয়েছে। সেই টর্চারের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীর কেটে কেটে রক্তগুলো বের হতো। যখন দিনের বেলা আগুনের মতো উত্তপ্ত বালুর উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শোয়াই দিত, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরের ওই মারার ওই ক্ষত স্থান দিয়ে রক্ত চর্বিগুলো গলে গলে পড়ত। তেমনিভাবে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার কারণে প্রচণ্ড পরিমাণে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। সম্মানিত উপস্থিতি, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সর্বপ্রথম যে 4-5 জন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, তার মধ্যে প্রথম সেই 4-5 জনের ভিতরে ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তার মুরিদ এমনভাবে তাকে নির্যাতন করত, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুকণার ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শোয়াই দিত। সম্মানিত উপস্থিতি, তার মনিব ছিলেন একজন মহিলা মানুষ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন বসেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, হে খাব্বাব, তুমি তো ইসলামের প্রথম যুগে তুমি ঈমান এনেছিলে। আমি তো জানি প্রথম যুগে যারা ঈমান এনেছিল তাদের প্রতি মক্কার কুরাইশ নেতারা নির্মমভাবে নির্যাতন চালাতো। হে খাব্বাব, তুমি একবার বলো তো তোমার প্রতি কিভাবে নির্যাতন করা হয়েছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠের কাপড়টা তিনি উঁচু করে সরায় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ দেখে বললেন, হে খাব্বাব, আমার জীবনে তো এমন পিঠ এমন মাজা আমি কাউকে দেখি নাই। সম্মানিত উপস্থিতি, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর, আমার মনিব আমাকে এমনভাবে অত্যাচার করত, ঈমান আনার কারণে আমাকে এমনভাবে অত্যাচার করত, উত্তপ্ত করে লোহার শলাকা আমার মাথার উপরে দিত, আমার মাথায় আমার পিঠে ছাকা দিত।
এবং আমাকে মক্কার কাফেররা আমাকে উত্তপ্ত আগুনের অঙ্গার বিছায় দিয়ে সে আগুনের অঙ্গারের উপরে আমাকে শোয়ে দিত, আমার বুকের উপরে পা পাড়া দিয়ে চেপে ধরে রাখতো যেন আমি খাব্বাব না উঠতে পারি। সে আগুনের অঙ্গার আমার পিঠ ভেদ করে, আমার চামড়াগুলি, আমার গোশতগুলি ভেদ করে সেই অঙ্গারগুলো আমার শরীরের ভিতরে ঢুকে পড়ত। হে ওমর, এভাবে আমার মনিব আমার প্রতি এভাবে নির্যাতন করত। সম্মানিত উপস্থিতি, এভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে জুলুমে নির্যাতনের শিকার হয়েছে। তেমনিভাবে আর একজন সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ঈমান আনেন তার প্রতি নির্মম নির্যাতন চালানো হয়। সম্মানিত উপস্থিতি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে কাফেররা শহীদ করে দিয়েছিল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই পা দুই উটের সাথে লাগাইয়া উট দুইটা দুই দিকে খেদিয়ে দেওয়া হলো। খেদিয়ে দেওয়ার কারণে দুই পা ছিঁড়ে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুই ভাগ হয়ে গেলেন। এভাবে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা শহীদ করে দিল। সম্মানিত উপস্থিতি, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফেররা নির্যাতন করত, তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু দূর থেকে তার কলিজার টুকরা সন্তানের প্রতি যে নির্মমভাবে নির্যাতন চালানো হতো তিনি তা দেখতেন। তিনি একদিন সহ্য না করতে পেরে, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু নির্যাতন সহ্য না করতে পেরে তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি সহ্য না করতে পেরে তিনি একদিন উচ্চ স্বরে বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সহ্য করতে পারলেন না, তার সন্তানের কলিজার টুকরা সন্তানের প্রতি যে নির্মমভাবে অত্যাচার চালানো হতো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি সহ্য না করতে পেরে তিনি উচ্চ স্বরে কাফেরদেরকে শুনিয়ে দিলেন, হে কাফেররা, তোরা যে ঈমান আনার কারণে আমার সন্তানের প্রতি অত্যাচার করছিস, আমিও সুমাইয়া সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর প্রতি ঈমান আনলেন, আবু জাহেল একটা বর্ষা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে একটা বর্ষা নিক্ষেপ করলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীর এফড় ওফড় হয়ে গেল। এভাবে সাহাবায়ে কেরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা ঈমানের উপর যেন অবিচল থেকেছে, আমার আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয়, এবং যাদের প্রতি জুলুম নির্যাতন করা হয় তাদের কাছে ফেরেশতারা তাদের কাছে যে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দারা তোমরা ভয় করো না, তোমরা দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ তোমাদের রব তোমাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইয়াসিরের পরিবারের প্রতি যখন নির্যাতন চালানো হতো,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দূর থেকে দেখতেন কিন্তু প্রতিবাদ জানাতে পারতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবারকে ডেকে বলতেন, হে ইয়াসিরের পরিবার, হে আম্মার, হে সুমাইয়া, হে ইয়াসির, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা যে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো, তোমরা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দান করছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবারের প্রতি তিনি জান্নাতের সুসংবাদ তাদেরকে প্রদান করলেন। এজন্য যারা দুনিয়ার জীবনে যারা ইমানের উপরে যারা অবিচল থাকবে, দিনের উপরে যারা অবিচল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আমার দিন কায়েমের জন্য যারা শহীদ হয়, আমার আল্লাহ তাআলা বলেন তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বরং তারা জীবিত, তারা আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বলতে নিষেধ করছেন, কারণ তারা মরে না, কারণ তারা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়। সম্মানিত উপস্থিতি, যারা শহীদ হয় তাদের জন্য আল্লাহ তাআলা 6টি পুরস্কার রেখেছেন। কয়টি? তাদের জন্য 6টি পুরস্কার রেখেছে। যখন কোনো ইমানদার বান্দাকে শহীদ করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ইমানদার ব্যক্তি শহীদ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 6টা পুরস্কার বাজেট করেন। 1 নম্বরের পুরস্কার হলো, যখন ওই ব্যক্তি শরীর থেকে যখন রক্তের ফোঁটা জমিনে পড়ে, রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। 2 নম্বরের পুরস্কার হলো, ওই ব্যক্তির মৃত্যুর সময় তাকে জান্নাত দেখানো হয়। 3 নম্বরের পুরস্কার হলো কবরের হিসাব, তাকে কবরের হিসাব থেকে তাকে ক্ষমা করে দেওয়া হয়। 4 নম্বরের প্রশ্ন হলো, কিয়ামতের দিনের সেই বিভীষিকাময়ের সেই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। 5 নম্বরের পুরস্কার হলো, কিয়ামতের দিন তাকে এমন একটা মুকুট পরানো হবে যে মুকুটের একটা পাথরের মূল্য আসমান এবং জমিনের সমস্ত সম্পদের চাইতেও দামি। 6 নম্বরে যে পুরস্কার তাকে দান করবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 জন হুরের সাথে তাকে আল্লাহ তাআলা বিবাহ দিবেন এবং 70 জন মানুষের জন্য সে সুপারিশ করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে